এ পর্যায়ে মানব জাতির মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, 4 দলীয় জোট সরকারের অন্যতম শরিক দল জামাত ইসলামী বাংলাদেশের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন, তৌহিদি জনতার ওয়াকুতভয় নেতা আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদি। কোরআন শরীফের সর্বপ্রথম সূরা নয়। কোরআনের শুরুতেই সূরা ফাতিহা বলে এই কথা ধারণা করার কোনো কারণ নাই যে এইটা দিয়ে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন। কোরআন শরীফের সূরা নাযিলের বিন্যাসের দিক থেকে, ক্রমবিন্যাসের দিক থেকে যদি হতো, প্রথম যেটা হয়েছে পরে যেটা হয়েছে, তাহলে প্রথম সূরা হওয়া উচিত ছিল কোনটা? সূরা আলাক। কিন্তু তা না করে সূরা ফাতিহা দিয়ে হলো কেন? কারণ হলো কোরআন শরীফ নাযিল করেছেন তিনি, এর ক্রমবিন্যাসে ধারাবাহিকতাও বলে দিয়েছেন তিনি। রাসূলুল্লাহ কোনো কথা বলেন নাই যতক্ষণ জিবরাইল না বলেছে, জিবরাইল কোনো কথা বলেন নাই যতক্ষণ আল্লাহ না বলেছে। আল্লাহ যেভাবে বলেছেন কোরআন সেইভাবে সাজানো হয়েছে, ওইভাবেই আছে, কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। আল্লাহু আকবার। সূরা ফাতিহা প্রত্যেক নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে বাধ্যতামূলক করা হয়েছে। কেন? কারণ হলো সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। জাহান্নামের সংখ্যা কয়টা বলেন? এখানে মানে হচ্ছে কেন্দ্র, উৎস, সেন্টার। 30 পারা কোরআন শরীফকে যদি সামারাইজ করা হয়, সার সংক্ষেপ করা হয়, তাহলে সূরা ফাতিহা হয়। আর সূরা ফাতিহার যদি ব্যাখ্যা করা হয়, 30 পারা কোরআন হয়ে যায়। আপনারা আমার সাথে যে সূরা ফাতিহা বললেন এইমাত্র, প্রত্যেকটি অক্ষরে অক্ষরে 10টি করে নেকি আমলনামায় লেখা হয়েছে। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যা পড়লে পরে প্রতি অক্ষরে 10 করে নেকি পাওয়া যায়। এই যে আমরা শুরুতে বলেছি বিসমিল্লাহির রাহমানির রাহিম, 19টি অক্ষর আছে বিসমিল্লাহির রাহমানির মধ্যে। এই যে পড়লেন আর শুনলেন আর উচ্চারণ করলেন, আপনার আমার সকলের আমলনামায় 19 × 10 সমান সমান কত? 190 নেকি আমলনামায় এখন লেখা হয়েছে। কিয়ামতের দিন টাকার প্রয়োজন হবে না, পাউন্ড, ডলার, ইয়েন, মার্ক ইত্যাদি প্রয়োজন হবে না। কিয়ামতের প্রয়োজন হবে সওয়াবের। সেই সওয়াব আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নেকি দিয়েছেন। সূরা ফাতিহার মধ্যে 3টা সেকশন আছে, 3টা ভাগ আছে। সেই ভাগগুলি আগে আমরা বুঝে নেব। এটাকে আমরা বলে নিতে পারি অ্যাড্রেস অফ ওয়েলকাম। সূরা ফাতিহাকে আমরা ধরে নিতে পারি অ্যাড্রেস অফ ওয়েলকাম, অভিনন্দন পত্র। আমাদের এলাকায় কোনো মন্ত্রী আসলে আমরা কি করি? প্রথমেই তার কাছে দাবি করি না যে আপনি যখন আসছেন এই খানজাহানের এই কলেজের জন্য ইট, পাটকেল, সিমেন্ট, রড সব না দিয়ে গেলে আপনার খবর আছে। এই কথা বলে দেবে কিছু? প্রথমেই বলতে হবে, হে সংগ্রামী জনগণ, আপনার বাগেরহাটের আগমনে এই শরৎ, হেমন্ত, বর্ষা, গ্রীষ্মকালে আকাশ আমাদের কি হবে? এইরকম
দিবে, তারপরে বিমান করবে। এই না বেশি মন্ত্রণে নরম করে যাবে। মূলত এই সিস্টেম আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। বান্দা তোমরা হলো গোলাম, আমরা কি আমরা কি গোলাম? তা বলতে কি লজ্জা করে? লজ্জা করতো যদি কোনো খাজা বাবার গোলাম হইতাম, যদি কোনো পীরের গোলাম হইতাম, যদি কোনো মন্ত্রীর গোলাম হইতাম, অবশ্যই ঘৃণা হতো, লজ্জা হতো, মাথা নিচু হয়ে যেত। আমি তো পৃথিবীর কোনো খাজা বাবার পীর বুজুর্গের গোলাম নই। আমি গোলাম, আপনি গোলাম। এই বিশাল আকাশ আর জমিনের মালিক যিনি, সেই একচ্ছত্র অধিপতি, সাম্রাজ্যের সমস্ত সাম্রাজ্যের মালিক, সাম্রাজ্যের মহাসম্রাট, আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। কার গোলাম? সেই আল্লাহর কাছে কেমনে চাইতে হবে আমাদের মতো গোলামরা তা জানে না। সেই জন্য আল্লাহ তারা শিখাই দিয়েছেন কেমনে চাইবা। আমরা বলি আল্লাহ শিখানোর ভাষায় আল্লাহ প্রশংসা করি। পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, প্রশংসা বলতে যা বোঝায় সব কার জন্য? প্রশংসার কারোর জন্য হতে পারে, প্রশংসা সবটা কার? এখন আপনি আমি মিলে আল্লাহর যত প্রশংসা করবো আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহর কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? লাভ নেই। কেন লাভ নেই? আল্লাহর মর্যাদা ধরুন, একটা স্তর ধরি, আল্লাহর মর্যাদা যে স্তরে তিনি আছেন, পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি আল্লাহকে অমান্য করে, সেই স্তর থেকে এক ডিগ্রিও তিনি নেমে আসবেন। আর যদি সবাই আল্লাহকে মেনে নিয়ে তার সামনে মাথা নত করে দেয়, তাহলে আল্লাহ মর্যাদা যে স্তরে আছে ওর থেকে এক ডিগ্রি উপরে উঠবে। আল্লাহকে প্রশংসা করে আল্লাহর কোনো লাভ নেই। লাভ সবটা কার? আপনার আমার। যে প্রশংসা করে তার। আর প্রশংসা কেবলমাত্র তিনিই পেতে পারেন, কারণ আমার যা কিছু সব তার দেওয়া। যিনি দেন প্রশংসা তাকেই করতে হয়। আমার চোখ, কান, মুখ, নাক যা কিছু পেয়েছি, যা কিছু খাবার পেয়েছি, সুন্দর পৃথিবী পেয়েছি, এগুলি কার দ্বারা? সুতরাং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রবের প্রশংসা। প্রশংসা কার? রবে। কোন রব? সেই রব হচ্ছেন তিনি যিনি প্রতিপালক, যিনি সৃষ্টি করেন, যিনি প্রতিপালন করেন, আর যিনি পূর্ণতায় পৌঁছে দেন, তার নাম হলো আল্লাহর রুবুবিয়্যত এবং প্রতিপালন পদ্ধতি বুঝতে হবে, জানতে হবে তিনি কেমন রব। আমার আপনার সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মায়ের গর্ভের ভিতরে একটি অন্ধকার কুঠুরির ভিতরে আমরা ছিলাম। একটি সুরক্ষিত জায়গায় আমাদেরকে রাখা হয়েছে। এই মা জীবনের সব থেকে বড় সম্মানের পাত্র হচ্ছে মা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা বাবার সাথে সম্মান করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে অশালীন কথা বলবে না, তাদের সাথে সম্মান সূচক কথা বলবে, আর তাদের জন্য আমার কাছে দোয়া করবে, রব্বি ফারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই বলে রব্বি ফারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা শিখায় দিলেন বান্দারে, আমার কাছে দোয়া করো, রব্বুল আলামিন আমার বাবা আমাকে যেমন স্নেহ করে লালন পালন করেছে, হে আল্লাহ তুমি আমার বাবাকে তোমার রহমতের করে লালন পালন করো। মনে থাকবে এই দোয়াটা? মনে থাকবে? প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতে। মা বাবার দোয়া সব থেকে বেশি কবুল। মানুষ জানে না, বোঝে না, এই জন্য না বোঝার কারণে মানব সানব করে সব যেখানে সেখানে দিয়ে গেল, অথচ নিজের পিতার সামনে, নিজের মায়ের সামনে এসে হাজির করে দিল না। মা বাপ যদি খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। মা বাপ নারাজ, আল্লাহ নারাজ। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আনলেন, এবং একটা মানুষ তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত যদি তাকায়, আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া কোনো পথ থাকবে না তার জন্য। যে আল্লাহ কিভাবে তাকে প্রতিপালন করেছেন, তার নাম রব। তার নাম কি? আর রব হচ্ছেন তিনি যিনি মানুষের সকল প্রয়োজনকে যিনি মিটিয়ে দেন। লক্ষ্য করুন, এই মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, এই গোটা শরীরের ভেতরে
যত রগ রেশা নার্ভ সিস্টেম আল্লাহ দিয়েছেন, সমস্ত নার্ভগুলিকে রগ রেশাগুলিকে যদি একটার পর একটা সাজায় রাখা যায় তাহলে 3 একর জমি লাগবে। আর যদি ছিঁড়ে ছিঁড়ে জোড়া লাগানো যায় তাহলে পৃথিবী একবার প্রদক্ষিণ করে আসবে। এত বড়, এত বেশি নার্ভ রগ রেশা আল্লাহ শরীরের মধ্যে দিয়েছেন, আর দিয়েছেন একটা জেনারেটর, যাতে করে আপনি যা খান এই রক্তগুলি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সর্বত্র যেন ছড়িয়ে যায়, সেজন্য জেনারেটর পাম্প করে। জেনারেটর কোনটা বলতে পারবে? ওটার নাম কি? নানা কোরআন শরীফ না, এটার নাম হলো হার্ট। এটা হলো হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড পাম্প করছে আর রক্তগুলি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে। ডাক্তাররা বলেন যে, যারা নাকি বড় ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, তারা বলে মানুষের পা থেকে মাথা পর্যন্ত সব মেকানিজম বুঝি, কিন্তু হার্ট সিস্টেমিক এন্ড ডায়াস্টোলিক এইভাবে সম্প্রসারণ সর্বজন কেন এই আমরা আজও বুঝতে পারি। এই রক্ত ছড়িয়ে দিয়ে মানুষের শরীরের ভিতরে মানুষের স্বাস্থ্যকে সমৃদ্ধ করে দেয়, হার্ট তাকে ফাংশন করে। এরপরে আল্লাহ দুটো চোখ দান করলে, দুইটা চোখের প্রশংসা কিয়ামত পর্যন্ত যদি আমরা করি আল্লাহ সবার মাথায় করে ফুল পাওয়া যাবে না। এই দুই চোখের মধ্যে অনবরত ধুলাবালি পলিউশন ঢোকে, এটাকে সাফ করার ব্যবস্থা আল্লাহ নিশ্চিত করেছে। আমরা চোখের পলক মারি, চোখের মধ্যে পানি আছে, চোখে প্রত্যেকের পানি আছে। এই পানি একটি মেডিসিন, একটি ওষুধ। প্রতি মুহূর্তে চোখের পলক ওঠানামা করে চোখকে আল্লাহ তাআলা ক্লিন করে দিচ্ছেন। এভাবে করে হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা সবকিছু ব্যবস্থা আল্লাহ করেছেন। মাথার মধ্যে ব্রেনের ভিতরে যতগুলি কোষ সেল আল্লাহ তৈরি করেছেন, একটা বুদ্ধির সেল, একটা প্রজ্ঞার সেল, একটা মেধার সেল, একটা আনন্দের সেল, একটা মেমোরির সেল, অনেকগুলি সেল আছে মাথার ভিতরে, মগজের মধ্যে। এর প্রত্যেকটি এর কম্পিউটারের ভিতরে যত ডাটা ইনফরমেশন জমা করা যায় তার থেকে বেশি মগজের ভিতরে আল্লাহ জায়গা রেখেছে। আপনি সারা পৃথিবীর সমস্ত ডাটা ইনফরমেশন ঢুকালেও তার 100 ভাগের 1 ভাগ জায়গা পূরণ হবে না। এই এত জায়গা আল্লাহ এটা করে দিয়েছে। শুধুমাত্র একটি জিনিস দেখুন, যারা তারা মানুষের শরীরের মধ্যে কিভাবে সুন্দর করে রেখেছে, একটা ডিজাইন করে রেখেছে তার পা থেকে মাথা পর্যন্ত। সুতরাং আল্লাহ তাআলা হচ্ছেন তিনি যিনি রব্বুল আলামিন, যিনি মানুষকে সৃষ্টি করেন না শুধু এক আলমের মালিক নয়, আলামিন, আলমের বহুবচন হলো আলামিন, অর্থাৎ বহুমাত্রিক জগতের মালিক তিনি। আমাদের যারা কনসেপশন হচ্ছে দুইটা, আমরা জানি ইহকাল আর পরকাল, দুইটা জগৎ আমরা জানি। কত জগৎ? দুইটা জগৎ, ইহকাল আর পরকাল, দুই জগৎ আমরা জানি। কিন্তু কোরআন বলছে না একটা জগৎ না, বহু জগৎ। এই মাটির তলায় এক জগৎ, মাটির তলায় আর এক জগৎ, সাগরের ভিতরে এক জগৎ, সাগরের তলায় আর এক জগৎ, আর মহাশূন্যে রয়েছে অনেক জগৎ। আমরা দেখতে পাই, বিজ্ঞানীরা দেখেছেন সূর্য অনেক বড়, তাই তারা মনে করত যে সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এটাই সব থেকে বড়। কিন্তু এরপরে তারা বলতো না, সূর্যের চাইতে তারকা অনেক বড়। এমন এমন অনেক তারকা আছে যে তারকা, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের মতো অন্তত কয়েক কোটি সূর্য খাইয়া হরণ করতে পারে এরকমের হাজার হাজার তারকা আল্লাহ তাআলা বিন্দুয়ের মধ্যে তৈরি করে রেখেছে। বিজ্ঞানীরা মনে করলে যে বিশ্বে পরে দেখুন না আরো বড় জিনিস আছে, তার আর চাইতেও বড় জিনিস আছে। সেটা কি খুঁজে দেখতে তারা হলো, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হোল, অন্ধকার ব্ল্যাক হোল। এই ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে তারকাগুলি ঘুরতে ঘুরতে যখন ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে এসে যায়, তখন ব্ল্যাক হোল এটা কেমন ভাবে চুষে শেষ করে, যেমন আপনি চকলেট চুষে নিমিশে শেষ করে দেন, ব্ল্যাক হোল কত বড় তারাগুলি খাইয়া চুষে নিমিশের মধ্যে শেষ করে দেবে। এই কথা বিজ্ঞানীরা জেনেছে আজ, কিন্তু আজ থেকে 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন বলেছে, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। আল্লাহ তাআলা বলেন, কসম সেই পতিত স্থানের যেখানে তারকাসমূহ নিপতিত হয়, তারকাসমূহ যেখানে নিপতিত হয় সেই জায়গার কসম আমি করি। তার মানে হচ্ছে ব্ল্যাক হোলের ইঙ্গিত আল্লাহ তাআলা 1500 বছর আগে করে রেখেছেন কোরআন শরীফে। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা
শুধু এক জগতের মালিক নন, মহাজাগতিক বহুমাত্রিক জগতের মালিক তিনি। আর এগুলির প্রতিপালন তিনি করেন, খেতে দেন তিনি, প্রধান তিনি, সবকিছুর মালিক তিনি। খেতে দেওয়ার মালিক কি? খেতে দেওয়ার মালিক। আমি আমেরিকার প্রায় 22টি স্টেট সফর করেছি। এর মধ্যে একটি স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, যা নিউ ইয়র্ক থেকে প্রায় 7 ঘন্টা ফ্লাই করতে হয়। কত বড় দেশ চিন্তা করেন। এই বিশাল দেশ, কয়েকটি দেশ নিয়ে হয় একটা মহাদেশ, আর আস্ত মহাদেশ নিয়ে একটা দেশ। এক মাথা থেকে আর এক মাথা প্লেনে যেতে 7 ঘন্টা সময় লাগে। এই বিশাল দেশ, ওই এলাকায় আমার প্রোগ্রাম ছিল। তারা একটা দিন আমার জন্য রেখেছে ভ্রমণ করার জন্য, দেখার জন্য। ক্যালিফোর্নিয়া থেকে 300 মাইল দূরে হচ্ছে সান ডিয়েগো। এটা হচ্ছে প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগরের পারে। মহাসাগরের ভিতরে যে সমস্ত প্রাণী থাকে, সেই পানির ভিতরে প্রাণীগুলি সেখানে যারা রেখেছে দেখার জন্য। সেখানে দেখতে পেলাম বিশাল এক পুকুরের মধ্যে বিশাল এক মাছ, যেটাকে সেবু ফিশ বলা হয়। সেই মাছ খেলা দেখায়, মানুষের কথা বোঝে, মানুষের হাতের ইঙ্গিত বোঝে, বাঁশির আওয়াজ বোঝে, যেমনি বলে তেমনি সে কাজ করে। এক একটা খেলা দেখাইয়া স্টেজের কাছে যখন যে হা করে, তখন বিরাট বিরাট বালতি ভর্তি মাছ তার পেটের মধ্যে ঢুকে মারে। আমার মনে হলো যে ওর মধ্যে যদি আমাদের মতো মানুষ 5-10টা ঢুকে মারে, মাছের মনে করবে সেরা ঢুকে এত বড়। এর থেকে বড় হচ্ছে তিমি, এবং নীল প্রজাতির তিমিগুলি, নীল প্রজাতির তিমি খুব বিরল প্রজাতি। সমুদ্রে বসবাস করে, সমুদ্র মহাসমুদ্রে থাকে। এক একটার ওজন 5000 টন পর্যন্ত হবে। এত বড় 5000 টন ওজনের তিমি, ওরা ডিম দেয় না, ওদের বাচ্চা। এত বড় ওজনের তিমি, সে যখন বাচ্চা দেয়, সে বাচ্চা কি একটু হয়? মাও যেমন বাচ্চাও তেমন। এই বাচ্চার প্রত্যেক দিন দুধ লাগে 60 মণ থেকে 100 মণ। এই দুধের ব্যবস্থা আল্লাহ তার মায়ের পেটের মধ্যে, তার দুধের মধ্যে করে রেখেছে। এই অসংখ্য, আপনারা বলেন এই পৃথিবীতে মানুষ বেশি না পোকা মাকড়, হাতি, ঘোড়া, বাঘ, হলুদ, মাছ ইত্যাদি বেশি? কারা বেশি বলতে পারবেন? কারা বেশি? না, মানুষ কম। মানুষ কম, অন্যান্য প্রাণী বেশি। পিঁপড়া থেকে শুরু করে হাতি, চেরাপুঁটি মাছ থেকে শুরু করে তিমি মাছ, আর টুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি, যার 2টা ভেড়া 2 পায়ে নিয়ে উড়ে চলে যেতে পারে, এরকমের পাখি ঈগল পাখি। পৃথিবীর সমস্ত মানুষের খাদ্যের ব্যবস্থা মানুষেরা নিজেরা করে, জমি চাষ করে, সার্টিফিকেট করে, আর খাবারগুলো নিয়ে কোলাঘাট করে, অথবা বাইরে রাখে, ঠিক না? কিন্তু এই সমস্ত প্রাণীদের কোনো জবাবদিহিত খাদ্য নাই। এই যে পাতিশিয়াল শীতের মৌসুমে মুরগি চুরি করে নিয়ে সোনালী ব্যাংকে জমা করে, এইগুলো নাট্য ব্যাংকে বৃষ্টির সময় যখন বাইরে দিতে পারবো না, তখন আমি এগুলো ব্যবস্থা আজকে শকুন বাগেরহাটের মনে একটা গরু খাইল, আগামীকাল কি খাবে তার জানা নাই, তার কাছে খবর নাই। যদি শোনা ভাবে এই 7টি কথা